আসসালামু আলাইকুম। ষষ্ঠতম নিবন্ধনে যারা আবেদন করছিলেন তাদের রেজাল্ট নিয়ে কিন্তু একটা আপডেট দিয়েছে। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন A to Z তাহলে বুঝতে পারবেন যে কবে নাগাদ দিতে পারে। তো অবশ্যই আপনারা A to Z দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন যে কোনো ধরনের আপডেট আপনারা পেতে পারেন। এনটিআরসির যে কোনো ধরনের আপডেট কিন্তু আপনি সবার আগে পাবেন। নিবন্ধন সম্পর্কে যত ধরনের ইনফরমেশন আছে সব কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা দেখব প্রথমেই বড় আপডেট ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট আর কোনো আইনি বাধা নেই। এটা হচ্ছে শিক্ষাবার্তা.com থেকে প্রকাশ করা হয়েছে। আমি সেখান থেকে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ নিয়ে। অর্থাৎ এই যে আপনাদের ষষ্ঠতম গণবিজ্ঞপ্তি নিয়ে এটা নিয়ে কিন্তু অনেকটা ঝামেলা ছিল, যেমন আইনি কিছু লড়াই, তারপরে আপনার মামলার রিট অনেকেই জানেন আপনারা। তো বিষয়গুলো কিন্তু ঝামেলাটা কিন্তু প্রায় শেষের দিকে আসছে একদম। তো আজ 4 আগস্ট, এটা অর্থাৎ আজকে 6 তারিখ, 2 দিন আগে এটা জানাই দিছে। তো 4 আগস্ট 2025 দেশের সর্বোচ্চ আদালত 35 বছরের ঊর্ধ্বে প্রার্থীদের রিট আবেদন খারিজ করে দিয়েছেন। আপনারা কিন্তু অনেকেই জানেন যে যাদের বয়স নিয়ে সমস্যা ছিল, অর্থাৎ আবেদন করার সময় আপনারা বিষয়টাকে দেখেন 1 মিনিট। তো যাদের হলো মানে 18তম নিবন্ধনের সময় যারা আবেদন করছিল, সেই আবেদনের সময় যাদের বয়স 35 ছিল, কিন্তু ভাইবার সময় যা দেখছে তাদের বয়স হচ্ছে 35 বছর প্লাস প্লাস হয়ে গেছে, অর্থাৎ তাদের এখন থেকে বয়স সীমা নাই। যার কারণে ভাইবা তো তারা প্রিলি লিখিত ভাইবা টিকসে টেকার পরে করছে কি তাদেরকে কিন্তু বাতিল করে দিছিল। পরবর্তীতে তারা যখন মামলা করে দিছে, রিট করছে, তখন কিন্তু তাদেরকে আবার কি করছে, 300 কতজনের যে এইরকম একটা প্রবলেম হয়েছিল তাদেরকে কিন্তু মামলাটা আদালত গ্রহণ করছে এবং তাদেরকে রিট খারিজ করে দিছে। তো সেই বিষয়টা কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে আর কি। এই জন্যই আপনাদের এতদিন রেজাল্টটা প্রকাশ করা হয় নাই, আপনাদের জন্য ঝামেলার মধ্যে আটকেছিলেন আপনারা, কিন্তু সেই নিষ্পত্তি কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা দেখবো এখন বিষয়টা এখানে কি লেখা আছে। তো আজ 4 আগস্ট 2025 দেশের সর্বোচ্চ আদালত 35 বছরের ঊর্ধ্ব প্রার্থীদের রিট আবেদন খারিজ করে দিয়েছেন। তো বিষয়টা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। তো এই রিটটি এতদিন এনটিআরসি এর রেজাল্ট প্রকাশে অন্যতম প্রধান আইনি বাধা হিসেবে দেখা হচ্ছিল। অর্থাৎ আমি যেটা আপনাদেরকে একটু আগে বললাম, এই রিটটাই কিন্তু আপনাদের জন্য সবথেকে বড় সমস্যা ছিল, সেটাই কিন্তু উঠে গেছে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে রেজাল্টটা দিবে কবে। তো সেটা একটু দেখে নেন আপনারা। এই রায়ের মাধ্যমে স্পষ্ট হলো এখন আর রেজাল্ট প্রকাশে কোনো আইনি জটিলতা নাই। অর্থাৎ এই আইনের জন্য, এটার জন্য কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু মানে বাধাগ্রস্ত হয়েছিল। তো আমি একটু বলে নিই, আপনাদের কিন্তু রেজাল্টের যে প্রসেসটা, অর্থাৎ আপনাদের কিন্তু সার্ভারে কিন্তু সব উঠায় রাখছে, জাস্ট একটা সাবমিটে এখনো ক্লিক করা বাকি আছে। তো সুপ্রিম কোর্টের আমি বলে দিচ্ছি যে কবে দিতে পারে নাগাদ, এটা আমি বলে দিচ্ছি শেষে। তো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ের কপি এখনো পাওয়া যাচ্ছে, যা স্পষ্ট এই রায়ের বৈধতা নিশ্চিত করে। তো বিষয়টা কিন্তু আপনারা জানতেই পারতেছেন এবং বুঝতেই পারছেন। তো এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অফিসিয়ালি জানাই দেওয়া হয়েছে। তো এরপর আমরা দেখব এখন কি বাকি। এখন মূলত বাকি রয়েছে সনদ সংশোধন সংক্রান্ত কাজ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সবুজ সংকেত। অর্থাৎ আমি যেটা বললাম যে এখন শুধু সাবমিট দেওয়া বাকি। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানাবে যে দিয়ে দাও, তারা কিন্তু দিয়ে দিবে। এবং সনদ সংক্রান্ত কি এটা, যাদের এনটিআরসির যে সনদ ছিল, এই সনদের কিন্তু অনেকেরই সমস্যা ছিল। এখন বিষয়টা হচ্ছে সনদের যদি সমস্যা থেকে থাকে, বেশ কিছু সমস্যা থাকতে পারে, রেজাল্ট নিয়ে সমস্যা থাকতে পারে। তো এখন রেজাল্ট দিলে কেউ কেউ কলেজ চয়েস পাবে, আবার ধরেন তারা এই সনদের জন্য কিন্তু অপেক্ষামান তালিকায় থাকবে। যার কারণে চাচ্ছে যে না, সনদের সংশোধনের কাজটা আগে করে দেই, পরেই তারা পরে একদম রেজাল্টটা পাবলিশ করার পরে যেন সবাই আর কোনো পরবর্তীতে আর কোনো সমস্যা না থাকে। তো এই সনদ সংশোধনের কিন্তু কয়েক হাজারের মতো সমস্যা। তো বিষয়টা কিন্তু কম না, ঠিক আছে। ওই কিন্তু যদি 10 জন 20 জন 100 জন হইতো, তাহলে কিন্তু বিষয়টা কিন্তু অন্যরকম ছিল, যে না আস্তে আস্তে ধীরে ধীরে দিচ্ছে। তো বিষয়টা যেহেতু অনেক অনেক মানুষের, ওই জন্য কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতেই হবে। এখানে কি কতক্ষণ অপেক্ষা আমি সেটা বলবো। তো এই দুটি ধাপ সম্পূর্ণ হলে খুব দ্রুত প্রাথমিক সুপারিশের রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে ইনশাল্লাহ। তো এখানে নতুন চেয়ারম্যানের ভূমিকা কি, সেটাও আমরা এখন দেখে দেব। সম্প্রতি এনটিআরসিএ তে নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন এবং নিয়মিত অফিস করেছেন। তো এখানে আপনার আগের যে নতুন চেয়ারম্যান ছিল তাকে কিন্তু চেঞ্জ করে দিয়ে কিন্তু নতুন একজনকে কিন্তু নিয়োগ দিয়েছে। আপনারা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো তার নেতৃত্বেই এখন রেজাল্ট প্রকাশের কাজে এগিয়ে চলছে। উনি কিন্তু চাচ্ছে যে না, রেজাল্টটা দ্রুত দেখ, এবং এটাতে কিন্তু আপনার প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন যে শিক্ষা খাতে শিক্ষকের শূন্য পদে যেন কোনো ধরনের বাধা না থাকে, যেন এটা দ্রুতই দেওয়া হয়। এটা কিন্তু আপনার
ওনার কিন্তু উনি কিন্তু জানাই দিছে এটা কিন্তু, ঠিক আছে। ওনার ভেরিফাইড ফেসবুকে চিফ অ্যাডভাইসার গভ, এটা হচ্ছে 15 তারিখে একটা অর্থাৎ জুলাই মাসের 15 তারিখে উনি কিন্তু বলে দিয়েছে যেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষকের যে সার্কুলার বা রেজাল্ট এগুলোতে কোনো যেন দেরি না করা হয়, এগুলো যেন দ্রুতই দেওয়া হয়। কেননা শিক্ষক যদি কম থাকে, শিক্ষক যদি গ্যাপ থাকে, আমাদের ছাত্রদের পড়ালেখার মান সমস্যা হবে। তো এখান থেকে কিন্তু এখন দেখার বিষয় তিনি কবে নাগাদ চূড়ান্তভাবে রেজাল্ট প্রকাশ ঘোষণা করেন। অর্থাৎ এই সনদটা সংশোধন হওয়া মাত্রই আপনার এটা কিন্তু চূড়ান্তভাবে প্রকাশ করা হবে। অর্থাৎ যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু খুব দ্রুতই কিন্তু এটা সাকসেস করার জন্য, এই সংশোধন বিজ্ঞপ্তিটা করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো এখন আমরা দেখব রেজাল্ট প্রকাশের তারিখ সরকারিভাবে জানানো মাত্রই পেজ চ্যানেল থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। বিভিন্ন পেজ আছে, বিভিন্ন চ্যানেল আছে। তো আমি কিন্তু আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রকাশ পাওয়া মাত্রই আপনাদেরকে জানাই দেবো। প্রয়োজনে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের রেজাল্টটাও দেখে দেবো। অনেকে আবার রেজাল্টটাও দেখতে পারে না, আপনার রেজাল্টটাও কিন্তু আমি দেখে দেবো। শুধুমাত্র আপনি কমেন্ট করবেন, আমি রেজাল্টটা বের করে আপনার সঙ্গে সঙ্গে দেবো। আমি এগুলো নিয়েই কাজ করি। এই জন্য আপনাকে অনুরোধ, অবশ্যই আপনি শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপরে আমরা দেখবো আপডেট পেতে পেজটি চালু, যে আমি এটা বলে রাখছি। তো এখন বিষয় যেটা, সেটা কিন্তু অনেক চ্যানেলে অনেকে বা অনেক কিছু বলতেছে। আমি বলি আপনারা হচ্ছে বিভ্রান্ত হয়েন না, এমনি একজনের কথাতে বিশ্বাস করিয়েন না। যেটা হচ্ছে মেইন সমস্যা সেটা কিন্তু আমি বললাম। আপনার এখানে কেউ যদি বলে আগামীকাল দিবে, বা কেউ যদি বলে 5 দিন পরে দিবে, আবার কেউ যদি বলে 1 মাস পরে, ভাই সব কিছু ভুল, সব কিছুই ভুল। আমি বলি কবে দিবে, আমার কথাটা যদি আপনি বিশ্বাস করেন, তো আমি যদি বোঝেন তাহলে মনে করবেন যে না ঠিক আছে। এখন কথা হচ্ছে একটা কাজ শেষ হইলে না দিবে, তাই না? শেষ হওয়ার আগে তো দেওয়া পসিবল না। তো সনদ সংশোধনের কাজ যখন শেষ হবে তখনই দিবে। এটা তো তাদের মানে বাধাগ্রস্ত করে বা এটাতে হচ্ছে হলো বিলম্ব করে কিন্তু তাদের কোনো লাভ নেই। তাদের তো দিলেই তাড়াতাড়ি বেটার, যেহেতু আগেবারে দিতেই হবে। তো আনুমানিকভাবে ধরা যায় যে আহ, যে 60% কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে, 40% আরও কাজ বাকি আছে। তো আপনারা মনে করিয়েন না, অনেক চ্যানেলে বলতেছে যে আবার 1 সপ্তাহ পরে দিবে। মনে হয় না এটা 2, 4, 5, 10 দিন 1 সপ্তাহের মধ্যে দিবে। এটাতে আপনার সময় লাগবে 1 মাস ভাই। এই মাসে দিবে মনে হয় না। যদিও এই মাসে দেয়, একদম লাস্ট পর্যায়ে দিবে। আর না হলে সামনের মাসে ইনশাল্লাহ 100% পাবেন। তবে আপনার হচ্ছে এই যে আপনার হলো 5 দিন 10 দিনের মধ্যে এটা দিবে না, এটা ঠিক আছে। এটা আপনারা আশা নিয়ে থাকেন না। তো এটা দিবে সর্বোচ্চ সম্ভবত 25 তারিখের পর, ইনশাল্লাহ না হয় আগামী মাসে। তো এই অপেক্ষাটা আপনাদের করতে হবে। এর মধ্যে এরপরেই কিন্তু দিবে। এর পাশাপাশি আমি একটা কথা বলে নিই, আপনারা যারা এনটিআরসিতে টিকছেন, এটা কিন্তু একটা হচ্ছে নন গভর্নমেন্ট। তারপর আমি বলবো প্রাইমারি সার্কুলারটা কিন্তু অবশ্যই আগস্ট, মানে আপনার হচ্ছে সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বর নয় অক্টোবরে কিন্তু প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়াটা চূড়ান্তভাবে কিন্তু এরা বলে দিয়ে দিছে। তো আপনারা এক কাজ করতে পারেন, আপনারা যদি এটাতে জব হয়েও মানে হয়েছে, তো আপনারা কিন্তু পাশাপাশি প্রাথমিকের জন্য কিন্তু চান্স নিতে পারেন। কারণ প্রাথমিক ওটা হচ্ছে একদম সরকারি চাকরি। তো যদি এই চেষ্টা থাকে, পাশাপাশি আপনি ওটার পাশাপাশি এটাতে করলেন, প্রাইমারিটাতে টিকলে ভালো না? তো আপনারা কিন্তু এবার দেখতে পারেন। কারণ এবার হচ্ছে আপনার প্রাইমারির ক্ষেত্রে একটা নতুন নিয়ম করছে, সেটা হচ্ছে হলো আপনার সরাসরি প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন যে প্রধান শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে যারা সিনিয়র, যারা হচ্ছে এক্সপিরিয়েন্স বেশি আছে, যারা যোগ্য বেশি আছে, তাদেরকে দেওয়ার পাশাপাশি তরুণ যারা সরাসরি সহকারী শিক্ষক নিয়োগ পায়, তাদেরকেও কিন্তু দেওয়ার জন্য কিন্তু বলে দিয়েছে শিক্ষা উপদেষ্টাকে। তো ওই জন্য এবার একটা বড় চান্স নিতে হবে। আপনারা এটার পাশাপাশি অবশ্যই প্রাইমারিতেও নিয়ে দেখতে পারেন, যারা স্কুল পর্যায়ে বা যারা কলেজ পর্যায়ে হয়েছেন, আপনি দেখতে পারেন আর কি। যদি অনেকেই করবে অনেকেই করবে না, সেটা একান্তই আপনার বিষয়। তো ভিডিও পর্যন্তই, ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যে কোনো পরামর্শতে আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে। তো ইনশাল্লাহ সব কিছু জানিয়ে দেওয়া হবে। যে কোনো ধরনের অভিযোগ থাকলে বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।